আজকে আবারও গেট রেডি উইথ মি এর থার্ড পার্ট নিয়ে চলে আসলাম। আমার মাঝে মধ্যে খুবই কান্না পায়। অনেকগুলো প্রবলেম আমি বর্তমানে ফেস করতেছি আমার লাইফে। বেজিনে আমি ভিডিও কি দিব, আমি সেটাকে অনেক কষ্ট করে ফেরত আনছি। রাইট নাও আমার কাছে পেজটা নাই, বাট ভিডিওগুলো টুকটাক করে মেক করে রাখতেছি যাতে আমি পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। এর মধ্যে সমস্যা হচ্ছে আমি এই কানটাতে আমি একদম কিছু শুনতে পারি না, কানের ভিতরে ইনফেকশন হয়ে গেছে। আজকে আবারও একটা গেট রেডি উইথ মি এর ভিডিও নিয়ে চলে আসলাম। সেদিনও একটা রিসেপশন পার্টি ছিল, মানে বৌভাতের দাওয়াত ছিল। এইবার অঘ্রাণ মাসে প্রচুর বিয়ের নিমন্ত্রণ পেয়েছিলাম, আর সুন্দর করে টিয়া কালারের একটা শাড়ি পরে নিলাম। আর এই শাড়িটা আমি অনেকবার পরেছি। আর এই ভিডিওটা যখন আপনারা দেখতে পাচ্ছেন তখন আমার কাছে আমার পেজটা ছিল না, তাই ভিডিও বানানোর তেমন কোনো ইচ্ছাও আমার ছিল না। তারপরও ভাবলাম একটু টুকটাক ভিডিও স্ন্যাপ রেখে দিই, আর আপনাদের সাথে সেগুলো আস্তে আস্তে শেয়ার করা যাবে। চলো আজকে তোমাদের সাথে কিছু কথা রেডি হতে হতে শেয়ার করি। আজকে আবারও গেট রেডি উইথ মি এর থার্ড পার্ট নিয়ে চলে আসলাম। অনেকদিন পরে ভিডিও নিয়ে বানাচ্ছি। আমার এখন ভিডিও বানানোটা কম হচ্ছিল, তার কারণটা আমি বলেছি হয়তো বা পেজে, বা বলবো আমার পেজটা দিয়েছিল, সো আমি সেটাকে অনেক কষ্ট করে ফেরত আনছি। তো এটাই আমার অনেক মন খারাপ ছিল বলে আমি খুব একটা ভিডিও বেজিনে আমি ভিডিও কি দিব। তো এখন যেহেতু আমি ভিডিও দিতে পারতেছি, এখন এই রাইট নাও আমার কাছে পেজটা নাই, বাট ভিডিওগুলো টুকটাক করে মেক করে রাখতেছি যাতে আমি পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর এই তো মন খারাপ প্রচুর, কিন্তু সংসারের কাজ, সংসারের নিয়ম সব কিছুই আসলে চালিয়ে যেতে হয়, বাচ্চারা আছে। তো এই তো শাড়ি টাড়ি পরে জাস্ট টেকআপ নিয়ে তারপরে আমি আসছি রেডি হওয়ার জন্য। আর এই তো টুকটাক করে রেডি হচ্ছি সব কিছুই। অনেক দিন পরে আজকে ভিডিও বানাচ্ছি, মনটা একদমই ভালো না, একদমই মন টন কোনো কিছুই ভালো না। তারপরেও যেমন নিয়ম চলতে হয় তেমনভাবেই চলছি। এর মধ্যে সমস্যা হচ্ছে আমি এই কানটাতে আমি একদম কিছু শুনতে পারি না, একদম না ঠিক অনেক কম শুনি। কানের ভিতরে ইনফেকশন হয়ে গেছে, প্লাস জল জমছিল নাকি, ডাক্তার দেখালাম। তো অনেকগুলো প্রবলেম আমি বর্তমানে ফেস করতেছি আমার লাইফে। আমার মাঝে মধ্যে খুবই কান্না পায়, কিন্তু আমার সংসার, বাচ্চা কাচ্চা সব কিছুকে মেনটেন করতে হয়। সব কিছু যাতে আমি ভালো করে চালিয়ে যেতে পারি সেটাও চেষ্টা করতেছি। নিজের মনের অবস্থা যেদিকে খুশি সেদিকে যাক। যাই হোক, এই তো মোটামুটি আমি শাড়ি পরে রেডি। আমি কানের উপরে ফেললাম, একটা গলায় মঙ্গলসূত্র পরলাম। এটা আমার বড় পিস আমাকে দিয়েছিল, এটা আমার বিয়েতে পেয়েছি। এটা আমার বাবা আমার বিয়েতে দিয়েছিল। এই আংটিটা নীল পালিশ দিব। আর সব কিছু গোল্ডি পড়তেছি, যেহেতু দিনের বেলা যাবো আর আসবো একটা বৌভাতের নিমন্ত্রণ। সেখানে গিয়ে কোনো আমি ভিডিও বানাবো না, কারণ আসলে ইদানিং বিয়ে বাড়িতে নিজস্ব কোনো বিয়ে বাড়ি হইলে বা একদম খুব ক্লোজ ওয়ান হইলে আমি হয়তো বা বিয়ে বাড়িতে গিয়ে ভিডিও বানাবো, এটা আমার পার্সোনাল ডিসিশন। সো তার সাথে এই গলাটা পরবো কিনা বুঝতে পারতেছি না। ছোট্ট একটা গোল্ডের, এটা আমার বড় নানাস দিয়েছিল। আর যাই হোক, এই তো আর কি বলবো, রেডি হতে হতে অনেকগুলো কথা বলে ফেললাম। এই তো আমার মোটামুটি রেডি হওয়া শেষ। একটু চুল টাসরাবো, সিঁদুর টিঁদুর তো দিয়ে ফেললাম, দাঁড়ান। এই তো চুড়ি বের করে নিয়ে আসলাম, অল্প বিস্তর চুড়ি পরবো, কোনো কিছু একদম ঠিকঠাক করে নিইনি। তার কারণ হলো আমার রান্নাবান্না শেষ করে রেডি হচ্ছি, মনটাও ভালো না। সব কিছু মিলিয়ে কোনো কিছু আর কি যে সুন্দর করে গুছিয়ে রেডি হব, সেটা আসলে আমার একদমই মন থেকে আসতেছে না। ছুটিটা নাকি ভেঙে আজকে সকালবেলা আমার হাতে একটা অঘটন ঘটে গেছে, এরকম একটা অবস্থা আমার মনের, কি বলবো আমি, আসলে বলারও কোনো ভাষা নেই। সুটকেসের যে কাজ সেটা ভেঙে গেছে আমার হাতে। সে সকালবেলা বিস্কিটের কৌটাটা রাখতে নিয়েছিলাম, সকাল থেকে আমি বলতেছিলাম যে এখানে এটা জায়গা মতো রাখতে হবে, নয়তো একটা কোনো না কোনো প্রবলেম হবে। সৃজাকে বারবার বলতেছিলাম যে ওখানে একটা ফ্যান ছিল, টেবিল ফ্যান, যেটা সরানো হয় নাই, ভেঙে গেছে। এটা একটা মন খারাপ, সব কিছু মিলে আমি একটু চলে যেতেছে এরকম। এই তো আমি রেডি হয়ে গিয়েছি, গেট রেডি উইথ মি এর থার্ড পার্ট ছিল এটা। খুব সুন্দর একটা শাড়ি পরে ফেলেছি, জাস্ট আঁচলটা এখন একটু ফোল্ড করবো, ভাঁজ করবো, ব্যাস তাহলে রেডি। এত খুবই সিম্পলভাবে সেজেছি একটা বৌভাতের অনুষ্ঠানের জন্য। আর কেন এতদিন আমি পেজে ভিডিও দিতে পারি নাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে সব কিছু। সো এই তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। খুবই সিম্পলভাবে সেজেছি, খুবই সিম্পল, একদম সিম্পল। আর এই যে চুড়িটাও পরে ফেলেছি। এই চুড়িগুলো আমার অনেক পছন্দ, আমার যখন খুশি তখনই আমি চুড়িগুলো বিভিন্নভাবে মিসম্যাচ করে পরি। এই খুবই কি সিম্পল লাগতেছে বিয়েতে যাওয়ার জন্য, বিয়ে না ঠিক বৌভাতের অনুষ্ঠান। তো সো এই তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছেন আর ময়মনসিংহ থেকে কারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর আমাকে কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে কথা বলতে বলতে রেডি হয়ে গেলাম। তো আজকের এই ছোট ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার পেজটার সাথে থাকবেন। আমার পেজটা অনেক দিন ধরে রিচ কম। সো এই তো আজকের মতো এইখানেই। সো টাটা।